আজকে আমি আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন কি। অনলাইন জগতে মানুষ এটার প্রতি কেন এত বেশি আকৃষ্ট এবং এখান থেকে তারা কিভাবে বেনিফিট হয়। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে অনলাইন ভিত্তিক এক ধরনের ডিজিটাল মুদ্রা যা বাস্তব জীবনে কোনো অস্তিত্ব নেই। 1995 সালে 87 নাকামো যার প্রচলন শুরু করে এবং 2017 সালে এসে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এটির প্রধান বিশেষত্ব হচ্ছে এটির সুরক্ষা ব্যবস্থা, যা কোনো ব্যাংক, রাষ্ট্র বা ব্যক্তির দ্বারা পরিচালিত হয় না। এটি ব্লকচেইন নামক প্রোগ্রাম দ্বারা পরিচালিত হয়, যার প্রাইস ভ্যালু সবসময় কমা বাড়া করে। যে কোনো ব্যক্তি তার পরিচয় গোপন রেখে এই মুদ্রা আদান প্রদান করতে পারে। সর্বপ্রথম আবিষ্কৃত কয়েন হচ্ছে বিটকয়েন। বিটকয়েন জনপ্রিয়তা পাওয়ার পর এমন অনেক কয়েন আবিষ্কৃত হয়েছে। বর্তমানে প্রায় 10,000-এর বেশি ক্রিপ্টো কয়েন রয়েছে। আর এই সবগুলো কয়েনের জগৎটাকে এক কথায় বলা হয় ক্রিপ্টোকারেন্সি। এই প্রতিটি কয়েনের ভিন্ন ভিন্ন ওয়ালেট অ্যাড্রেস থাকে, আর এই কয়েনগুলোর মাধ্যমে লেনদেন করতে হলে ব্যবহার করতে হয় কয়েন এক্সচেঞ্জ সাইটকে, যেমন কয়েনবেজ, কুকয়েন, বিন্যান্স, এমন অনেক ধরনের ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট রয়েছে। যে কোনো একটি এক্সচেঞ্জ সাইট ব্যবহার করে সব ধরনের কয়েনের লেনদেন করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশ ক্রিপ্টোকারেন্সিকে রাষ্ট্রীয় বৈধতা দিয়েছে। আমাদের দেশে এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি অবৈধ। তবে মজার বিষয় হচ্ছে এটি অবৈধ হলেও আমাদের দেশ থেকে ক্রিপ্টোকারেন্সি কেনা এবং ক্রিপ্টোকারেন্সি সেল করে টাকা নিয়ে আসা যায়। এখন প্রশ্ন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি আমি কেন ব্যবহার করব, এটা ব্যবহার করে আমার লাভ কি। পূর্বে বলেছিলাম ক্রিপ্টোকারেন্সির প্রাইস ভ্যালু সবসময় বাড়া কমা করে। ক্রিপ্টোকারেন্সির একটি কয়েন হচ্ছে বিটকয়েন। বর্তমানে একটি বিটকয়েনের মূল্য 30,000 ইউএসডি। এই বিটকয়েনে যত বেশি মানুষ ইনভেস্ট করবে তত এটার প্রাইস ভ্যালু বাড়তে থাকবে, এবং এটার প্রাইস ভ্যালু বাড়ার সাথে সাথে আপনার ইনভেস্টমেন্ট টাকাটুকু বাড়তে থাকবে, যার জন্য বিশ্বের মানুষ এটার প্রতি এত বেশি আকৃষ্ট এবং এটাতে ইনভেস্টমেন্ট করতে সবাই আগ্রহী। তবে এটিতে আপনার টাকা লস হওয়ারও সম্ভাবনা থাকে এবং এটি ইসলামিক দৃষ্টিতে এটি সম্পূর্ণ একটি হারাম। বাংলাদেশ থেকে এটি অবৈধ হওয়ার কারণে আমরা 2-1টি ওয়েবসাইট থেকে এই ডলারটি এক্সচেঞ্জ করতে পারি, যার প্রধান হচ্ছে কয়েনবেজ। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি কয়েনবেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ফ্রিল্যান্সিং এবং অনলাইন ইনকামের বিভিন্ন শিক্ষণীয় ভিডিও এবং টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে রাখুন।